মাহে রমজানের তৃতীয় দিনে আজ যেটা করেছি সেটা নিজেও দেখেছি, হেসেছি আর আপনাদের সাথে আজকে শেয়ারও করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর প্রথম থেকে দেখতে পাচ্ছেন আজকে আমার সবকিছু এলোমেলো অবস্থা। মিষ্টি কুমড়ার শাক রান্না করব ছুরি শুটকি মাছ দিয়ে, সেটার জন্য কেটে কুটে নিয়েছি, কিন্তু কোনো অবস্থা নেই ঘরের। আজকে টুইন বেবি এত জ্বালাতন করতেছিল কি বলবো। তো ওদের নিয়ে আজকে আমি একটু বাইরে গেলাম একটা কাজে, সেখান থেকে ফিরে এসে খুব তাড়াতাড়ি করে রান্না করে আর ইফতার বানিয়ে নিতে গিয়েছিলাম। কিন্তু সেই ভিডিও করতে গিয়ে যেটা হলো সেটা আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কি হয়েছে। তো আমি আসলে টুইন বেবি খুব কান্নাকাটি করে, কোনো সমস্যা কিনা, এই জন্য একটা হুজুরের কাছে গিয়েছিলাম একটু বাচ্চাদের ঝাড়ানোর জন্য। তো ওদেরকে ঝাড়িয়ে নিয়ে তারপরে চলে এলাম, ইয়াসমিনকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো একটু ভিডিও করে নিলাম আর কি। আর এদিকে দেখেন আমি চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছের মালাইকারি বলতে পারেন, নারকেলের দুধ দিয়ে রান্না করব আর কি। তা যেটা রান্না করার জন্য আমি যখন ভিডিও করতে গিয়েছি আমি আর খেয়াল করিনি আসলে ভিডিওটা কোন অ্যাঙ্গেলে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিডিওটা এমন অ্যাঙ্গেলে হয়েছে যে কি বলবো, নিজে দেখেছি আর নিজে হেসেছি। আর আসলে কি বলবো, মনে হচ্ছে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে আর কি। আসলে বাচ্চারা এত পরিমাণে জ্বালাতন করতেছিল। একে তো হুজুরের কাছ থেকে আসতে দেরি হয়ে গেছে, এদিকে আবার ইফতারের সময়ও হয়ে যাচ্ছে, এদিকে একে তো রান্না করতে হবে, ইফতার বানাতে হবে, নাজেহাল অবস্থা। ইফতার বানানোটা শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটার হয়ে ওঠেনি, তাই মনে করলাম চিংড়ি মাছটা অন্তত একটু শেয়ার করি। কিন্তু আসলে ভিডিওর অবস্থা দেখে নিজেই হাসি পাচ্ছে, দুঃখও লাগছে। যাই হোক আজকে সময় কম, এই জন্য আমি দেখতে পাচ্ছেন যে আমি চিংড়ি মাছগুলো সরিষার তেলের ভিতরে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছটা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুন, তারপরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আজকে কোনো কিছু আসলে আদা রসুন ছাড়া আর কোনো কিছু বাটার একদমই সময় পাই। তবে আমি বাজারের কিনা গুঁড়া মশলা খাই না, বাসায় আমি সবগুলো শুকিয়ে তারপরে গুঁড়া করে রেখে দিই। যখন টাইম পাই না তখন আমি এই গুঁড়া মশলা দিয়ে রান্না করি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো একটু কষে গেলে এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি নারকেলের দুধ। নারকেলের খোসা শুদ্ধ কিন্তু আমি দেইনি, নারকেলটা ভালো করে কুড়ে নিয়ে এটা ব্লেন্ডার করে আমি এর রসটা করে নিয়েছি, যেটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে যশোর সাতক্ষীরার মানুষ কিন্তু এইভাবে নারকেলের দুধ দিয়ে গলদা চিংড়ি মাছ রান্না করে, যেটা কিন্তু অসাধারণ স্বাদ হয়। ঠিক এই গলদা চিংড়িটাও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এটা আসলে ট্রাই করে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। এলোমেলো ভিডিও হওয়ার পরেও আমার এটা শেয়ার করার একমাত্র কারণ হলো রান্নাটা খুবই অসাধারণ হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। আর আমরা যারা বাচ্চার মায়েরা আছি তারা কিন্তু কম বেশি আসলে খেয়াল করি না ভিডিওটা কিভাবে হচ্ছে। অনেক সময় এরকম ভুল আমার অহরহ হয়েছে। আমরা মনে করি ভিডিও হচ্ছে বোধহয় ঠিক মতন, পরে দেখি না একদমই এরকম হয়নি। তো আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। গলদা চিংড়িটা কিন্তু একবার একদম তেলোটা মতন হলে আমি এটাকে নামিয়ে নিয়েছি। খুবই টেস্ট হয়েছিল। আর এটা ইফতারের পরে একটু ভিডিও করে নিলাম। ইফতারের পরে চা মিমের বাবার লাগবে, তো চাটা করে নিচ্ছি। একটু চার পাতা দিয়ে দিলাম, দুধ চা করে নিব। ছেলেটা আসলে অনেক বছর যাবত আছে কিন্তু চায়ের অভ্যাস আমার আর হয়ে উঠলো না। আমি আসলে চা খেতে পারি না, খুব বেশি শখ করে হলে খাই, কিন্তু খাওয়ার পরে আমার সমস্যা হয়। যদিও শুনতে হাস্যকর লাগে, তারপরও চা খেলে, দুধ চা খেলে বিশেষ করে আমার মাথা ঘুরে, তখন আমার ভাত খাওয়ার ক্রেভিটা বেড়ে যায়। এই জন্য আসলে চায়ের দেশে থেকেও আমি চায়ের অভ্যাসটা করতে পারিনি। কিন্তু চা কিন্তু আমি এত সুন্দর বানাই, সবাই বিশেষ করে মৌলভীবাজারে যারা যারা আমার বাসায় আসে সবাই কিন্তু আমার চায়ের পাগল। চা আমি নিজে না খেলেও খাওয়াতে পছন্দ করি। যাই হোক চাটা ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চায়ের কালার কত সুন্দর হয়েছে। আর চা পাতা তো একদম স্পেশাল। মিমের বাবা, আমার নানি আর আমার বোনজিকে চা দিয়ে দিলাম। আর এদিকে রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিওর আবোল তাবোল দেখে এমনিতেই খারাপ লাগতেছে, কিছু করার নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।